সুপ্রিম কোর্ট 2-3টে ইন্টারিম অর্ডার দিয়েছে, যার ফলে এই যে নোটিফিকেশন বিহারের এসআইআরের, এই নোটিফিকেশন অলরেডি মডিফাইড হয়ে গেছে। কারণ এখানে পরিষ্কার করে লেখা আছে যে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে, না দেখাতে হলে নেওয়া হবে না। তো তারা মাঝপথেই নাগরিকত্বের প্রমাণ দেওয়ার দরকার নেই, এনুমারেশন ফর্ম ভরলেই হয়ে যাবে, এটা তারা এই মাঝপথেই বলে দিয়েছেন। সুপ্রিম কোর্ট বলেছে আধার ইজ দ্য 12th ডকুমেন্ট, সেটাও তারা মানতে বাধ্য। তাহলে দে আর অলরেডি বিং ফোর্স টু অ্যাকসেপ্ট মডিফিকেশনস টু দ্য এসআইআর প্রসেস বিকজ অফ সুপ্রিম কোর্ট ডিরেক্টিভস। আমরা বলছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা করতে হবে হচ্ছে সেলফ ডিক্লারেশন। আমি আমার ভোটার লিস্টের নাম আছে, আমি সেলফ ডিক্লারেশন দিচ্ছি যে আমি নাগরিক, তার সাথে আমি আধার কার্ডের কপি দিচ্ছি। এরপরে আর কোনো প্রমাণ চাওয়ার দরকার নেই, আর কোনো প্রমাণ চাওয়া যাবে না। এবার কেউ প্রশ্ন করতে পারে তাহলে অনুপ্রবেশকারীদের কি হবে? আমার বক্তব্য বা আমাদের কংগ্রেস পার্টির বক্তব্য যে কেউ যদি অনুপ্রবেশকারী নিয়ে সিরিয়াসলি অভিযোগ করেন, আমরা বলছি না যে কোনো অনুপ্রবেশ হয় না, হয়, কিন্তু যদি আপনি বলেন যে আমি অনুপ্রবেশকারী, তাহলে দায়ভারটা আপনার প্রমাণ করার যে আমি অনুপ্রবেশকারী। আপনি প্রমাণ নিয়ে আসুন, ফর্ম 7 আছে, ফর্ম 7-এ আপনি ডিলিশনের জন্য অ্যাপ্লাই করুন, তখন ইলেকশন কমিশন আমার কাছে চাইবে ডকুমেন্ট, আমি যে ডকুমেন্ট দেখাবো, দেখিয়ে প্রমাণ করতে হবে। কিন্তু আপনি ধরে নেবেন যে পশ্চিমবঙ্গের সব নাগরিক হচ্ছে অনুপ্রবেশকারী, তাদের ওপর দায়, তারা এসে প্রমাণ করবে একে একে সবাই মিলে যে তারা সবাই নাগরিক, এটা কখনো চলতে পারে না। এই আসামের এনআরসির মতো প্রক্রিয়া, এটা পশ্চিমবঙ্গ, এখানে এই ধরনের জিনিস এটা আমরা প্রদেশ কংগ্রেস মনে করছে যে এই প্রক্রিয়া এখানে চলতে পারে না। নাগরিকত্বের সহজ সরল সুপ্রিম কোর্ট যেটা বলছে আধারের মাধ্যমে, আধার ইজ নো প্রুফ অফ সিটিজেনশিপ বাট ইট ইজ আ প্রুফ অফ আইডেন্টিটি। ভোটার লিস্টে আপনার নাম যে আছে এটাই হচ্ছে প্রিজাম্পশন অফ সিটিজেনশিপ। আপনি নাগরিক বলেই আপনি এখানে ভোটার লিস্টে আপনার নামটা উঠেছে। আর আমরা এটাও বাংলার সচেতনশীল নাগরিকরা যদি এগিয়ে না আসে, পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক নাগরিক যারা জেনুইন ভোটার তাদের নাম বাদ দিয়ে দেওয়ার একটা চক্রান্ত হবে। এটা বাইনারি পলিটিক্সের একটা দিক আমি দেখতে পাচ্ছি। তাই আমি মনে করি যারা রাজ্যের শাসক দল, কেন্দ্রের শাসক দলের বাইরে আছেন, সবাইকে একত্রিতভাবে এই এসআইআর, শুধু রাজনৈতিক দল হলে হবে না, সমস্ত সংগঠন, সমস্ত নাগরিক সমাজ এবং যারা সচেতন নাগরিক আছেন তাদের কাছে আমার আবেদন, সচেতন হন। আপনার ভোটার লিস্টে যাতে নামটা আছে কিনা, যতই যা ধরনের ফর্ম প্রসেনজিৎ বাসু বললেন, স্যার যে আইনের কথা বললেন, আমি আপনাদের কাছে বলছি আমার ভাগ কতটা, তোমার ভাগ কতটা, এটাই আজকে এসআইআর প্রক্রিয়ার মূল বিষয়বস্তু হচ্ছে। নির্বাচন আধিকারিকদের কে কতটা চাপ সৃষ্টি করে নিজেদের দিকে কাজ করাতে পারেন। আমরা তাই নির্বাচন আধিকারিক, তাদের যে পবিত্রতা আছে ইতিমধ্যেই নষ্ট হয়েছে, আমরা চাই সেটাই নিরপেক্ষতা। এবং আজ মূল বিষয়বস্তু ছিল যেটা কেন্দ্রীয় আমাদের নেতৃত্ব, তারা যাতে সর্বদলীয় যে মিটিং রেকগনাইজ পলিটিক্যাল পার্টিদের নিয়ে সেটা যাতে হয়, তার জন্য উনি সবাইকে নিয়ে চেষ্টা করবেন। আর উপরে উপরে কেউ এসআইআরের বিরোধিতা করলেও নিজেরা নিজেদের মতো করে তাদের সংগঠনকে মজবুত করার কথা ভাবছেন। অতএব আমরা এই রকম কোনো লাইট কথার আমরা দিকে যেতে চাই না। আমরা যেতে চাই একজন ভোটার তিনি তার নিজের ভোটটা এনশিওর করুন যে আপনার ভোটার লিস্ট থেকে নামটা বাদ যাচ্ছে কিনা। পলিটিক্যাল পার্টি কংগ্রেস আপনাকে সাহায্য করার জন্য প্রত্যেক জায়গায় আমরা লোকাল লেভেলে BLA 2 এবং 1 এর মাধ্যমে এবং আমাদের ভলেন্টিয়ারদের মাধ্যমে অমিত শাহজির পার্টির বা সরকারের যে মন্ত্রী, যিনি বনগাঁর মাননীয় সাংসদ, ওনার বাড়ির দুয়ারে একটা ক্যাম্প চলছে যেখানে CA 2019-এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করা হচ্ছে। সেই যে ফর্মটা আছে সেখানে লেখা আছে যে আমি অমুক তারিখে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছি, এবার আমাকে কিন্তু আমি হিন্দু, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। তাহলে কনফার্ম অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে হচ্ছে যাদেরকে শান্তনু ঠাকুর তাকে মন্ত্রী করে দেওয়া হয়েছে, তিনি হয়তো ভারতের নাগরিক বা তিনি আমি জানি না, কিন্তু তিনি যাদের ফর্ম ভরিয়ে নাগরিকত্ব দেওয়াচ্ছেন তারা হচ্ছেন আসল অনুপ্রবেশকারী। তাদের নামের
নামটা ভোটার তালিকা থেকে আগে উনি হাঁটান, তারপরে এসব বড় বড় কথা বলবেন প্রথমত। 2 নম্বর হচ্ছে আমি নিজে একাধিকবার আরটিআই করেছি, সম্প্রতিও আবার করেছি। আগে এনআরসির সময় করেছিলাম অমিত শাহর মন্ত্রকে, অমিত শাহর মন্ত্রক থেকে লিখিত আমি আপনাকে দেখাতে পারি, লিখিত উত্তর দিয়েছিল কত অনুপ্রবেশকারী ভারতে আছে আমাদের তার কোনো হিসেব নেই। কদিন আগে আবার আরটিআই করেছি, আবার ওরা জবাব দিয়েছে যে আমাদের কাছে এহেন তথ্য নেই এবং আমরা এসব নিয়ে কিছু বলতে পারছি না। এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট ইন্টেলিজেন্স ব্যুরোকে পাঠিয়েছে। বিহারে একটা এসআইআর প্রক্রিয়া চালানো হলো অনুপ্রবেশকারী ধরার নাম করে, আজ অবধি ইলেকশন কমিশন আজ অবধি একটা অনুপ্রবেশকারীর সংখ্যা বা নাম কিছু বলতে পারছে না। এই অনুপ্রবেশ নিয়ে একজন স্বরাষ্ট্রমন্ত্রী, সংবিধানের শপথ নিয়ে উনি মন্ত্রী হয়েছেন, লাগাতার এই মিথ্যাচারটা করছেন কি ভিত্তিতে, কোন তথ্যের ভিত্তিতে? ওনার দলের কোনো বিশ্বাসযোগ্যতা আছে? শুভেন্দু অধিকারী বলছেন 16 লক্ষ না 17 লক্ষ রোহিঙ্গা আছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। গোটা পৃথিবীতে 16 লক্ষ রোহিঙ্গা নেই। কয়েকটা অশিক্ষিত সংবিধান বিরোধী মানুষ, তাদের হাতে ক্ষমতা চলে গেছে, তাই জন্য আজকে দেশের এই অবস্থা হচ্ছে। এই কথাগুলো উনি বলা